শুভ সকাল বন্ধুরা, সরস্বতী পাখিরা নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন 8টা বাজে, সবে 8টা বাজলো। আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আজকে যেহেতু রান্না করিনি, শানুর শরীরটা খারাপ, ও আজকে কাজে যাবে না বলতে ও যাচ্ছিলো জোর করে, তো আমি বারণ করলাম, যার জন্য হচ্ছে ও ঘুমাচ্ছে একটু। কদিন ধরে এত টানা কাজ করছে আর ঘুম হচ্ছে না, যার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে কালকে রাত্রি থেকে। কালকে সকাল থেকে শরীরটা খারাপ ছিল, তবে রাত্রের থেকে একটু বেশি হয়েছে, যার জন্য বললাম আর ছাড়ো, কাজে যেতে হবে না। এখন ওই যে রান্নাটা করিনি, তার জন্য একটু পরে রান্নাটা বসাবো। এখন পড়াচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের এখানে সোমবার ভোট আছে, তো ভোটের জন্য সেদিনকে সোমবার দিনটা পড়াবো না, তার জন্যই আজকে পড়িয়ে দিচ্ছি। কেননা বাচ্চা কাচ্চা সব আসবে ভোটের সময়, তো ভোটের সময় বাইরে ঘোরাঘুরি করাটা অতটা ঠিক না, আর বাচ্চাদের পক্ষে ঠিকই না। আমাদের এইখানটা প্রচণ্ড ক্যাম্প বসে, যার জন্য আমি ছুটি দিয়েছি, আজকে পড়িয়ে দিচ্ছি। আর বললামই তো এখন 8টার মতন বাজে, আর এই ঘরে দরজা বন্ধ করা আছে, ম্যাক্সকে আটকিয়ে রেখে দিয়েছি এই ঘরটায়। মানে আটকে রেখেছি বলতে ও ঘরেই ছিল, আমি বাইরে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি জাস্ট। এখনও পর্যন্ত সেরকম রোদ ওঠেনি, কিন্তু গরমটা অনেকটাই আছে জানো তো। এখন যা গরম পড়ছে কদিন ধরে, প্রচণ্ড গরম লাগছে। তো সকালবেলা আমি শুধু উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর বাসন আমি কালকে রাত্রে মেজেই রেখেছিলাম। অভিদাদার ঘরে বস, ঠিক আছে? আর কথা বলবি না, ম্যাক্স কিন্তু চেল্লাবে। হ্যাঁ, আর যেহেতু বাসন আমি কালকে রাত্রে মেজেই রেখেছিলাম, তো বাসন মাজার এখন কোনো ঝামেলা নেই। একেবারে পড়ানো হলে তারপরে যাব রান্না বসাতে। আর ভাবছিলাম আজকে একটু হালকা পাতলা কিছু রান্না করবো, যেহেতু শরীর খারাপ বলতে কি বলতো, ঘুম হচ্ছে না। আর ঘুম না হলে একটা মানুষের তো শরীরে অনেক রকম প্রবলেম হয়, তো ওর ঘুম না হয়ে ওর পেটে একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, চলো সাথে থেকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করে করে ব্লগ দেখুন। আর হ্যাঁ, আমার ব্লগ একজন দেখে, আমি জানি না যে তিনি কে। ব্লগটা আমি আপলোড করি তার সাথে সাথে প্রথমেই তিনি দেখে, মানে বলতে পারো আমার প্রথম ভিউয়ার্স, কিন্তু তিনি আমার ব্লগ স্কিপ করে না, এক ফোটাও স্কিপ করে না। আমি যতক্ষণেরই ব্লগ দিই, ওই 18 মিনিট 19 মিনিট কি 20 মিনিট, মানে যতক্ষণেরই ব্লগ দিই কিন্তু ততক্ষণই পুরো দেখেন। তো তাকে বলতে চাই যে তুমি প্লিজ কমেন্ট করো আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে কে তুমি, আর আমার ব্লগে আমি তোমার নামটা নেব। আর তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তুমি এইভাবে এই ছোটো টাইমে, মানে ছোটো চ্যানেল যখন তোমরা পাশে থাকছো, তাহলে বড় হলে তো তোমাদেরকেই মনে রাখবো। তো সেইটা তো আর বলার কথা না, কেন এই টাইমে, দুঃখের টাইমে যারা পাশে থাকে, সুখের টাইমে তাদেরকে নিয়েই চলতে হয়। তা তুমি কমেন্ট করো, আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দেবো, আর তোমার নামটা আমার ব্লগের মধ্যে নেব। চলো সাথে থাকো। পড়তে আসছে সবাই এক এক করে, 3 জন এসেছে আর ওই 2 জনের মতন বাকি আছে। তো ওরা আসুক, তারপরে একেবারে মানে পড়বে ওরা। তো যাই হোক, এই যে দেখো সেরকম রোদ ওঠেনি, সেরকম রোদ না উঠলেও আছে, মোটামুটি গরম আছে। এই জায়গাটা সূর্যের আলোটা পুরো পড়ছে। চলো, প্রচুর বকবক করে ফেলেছি, এই হচ্ছে কথা। আর চলে আয় ম্যাক্স, এখানে চলে আয়, চিল্লাবি না। তোমাদের সকালবেলায় বলছিলাম না যে শানুর শরীরটা খারাপ, যার জন্য ওকে আজকে সকালবেলায় এই চিনি, মুড়ি আর জল এই টিফিনটা খাওয়াবো, জানো তো। না হলে সবসময় ঘরে থাকলে আমি কিছু ওকে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি, কেননা হচ্ছে ও তো অফিসে, মানে কোম্পানিতে যায়, আর ওখানে সেরকম ভালোভাবে ও খেতে পারে না। আর সকালবেলা তো অতটা হাতে টাইম থাকে না যে নানা রকমের জিনিস বানিয়ে দিতে পারবো, যার জন্য মানে আমি বাড়িতে যখন ও থাকে তখন ওকে বানিয়ে টানিয়ে দিই আর কি। মানে ও যেগুলো খেতে ভালোবাসে অথবা ভালো কিছু ওকে বানিয়ে দেওয়ার আমি চেষ্টা করি। মুড়ি খাবে, পুকুরকে শিখিয়ে দিচ্ছ নাকি? বাড়িতে ওয়াইফাই লাগানো হয়ে আমার কি সুবিধা হচ্ছে, তো আমি সেটা তোমাদেরকে বলেইছিলাম। আর শানুর এখানে আরও বেশি মজা, ও এখানে ভাইয়ের যে কম্পিউটারটা আছে না, ও তো কম্পিউটারটা ভাই কাজ করে, আর শানু গেম খেলে। ও যতক্ষণই ঘরে থাকে, এতদিন তো ভাইয়ের ফোন থেকে নেট নিয়ে গেম খেলতো। তো তখন তো মানে কি বলো তো, অনেক স্পিড দিত না ফোনের থেকে, তো কম্পিউটার চালানোটা একটু টাফ আছে, তার জন্য স্পিড হতো না নেটে। আর এই ওয়াইফাইটা লাগানোর পর ওর একটু সুবিধাই হয়েছে আর কি। ও বসে বসে সকালবেলা গেম খেলছে, আর আমিও একটু দেখছিলাম, আমারও খুব ভালো লাগে কম্পিউটারে গেম খেলতে।
অনেক বেশি গরম, এখন ওই 11:45 মতন বাজে আর রান্না করতে হবে এখন। প্রত্যেকদিন সকালে রান্না হয়ে যায়, সেটাই ভালো লাগে। আজকে হচ্ছে বেলায় রান্না করতে হবে, গরমের মধ্যে আরও প্রচণ্ড কষ্ট হবে। এখনই পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর ওকে একটু জলমুড়ি খেতে দিলাম। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি আর আমার এখন ভালো লাগছে না, পেটটা মনে হচ্ছে একটু ভর্তি লাগছে, যার জন্য এখন খাবো না একেবারে। আর তো কিছুক্ষণ বাকি আছে, তো একেবারে ভাবছি ভাত হলেই তারপরেই খাবো। আর আজকে একটু সিম্পল রান্না করব। ও যেহেতু পেটে একটু প্রবলেম হচ্ছে আর এই গরমের মধ্যে মানে বেশি রিচ না খাওয়াই ভালো, তার জন্য আজকে একদম সিম্পলের মধ্যে দেখি কি রান্না করা যায়, সেটুকুনি করবো রান্না। প্রচণ্ড গরম লাগছে গো, কি গরম পড়ছে দিনকে দিন, আরও যেন গরমটা বাড়ছে। আর প্রত্যেক বছর যত বছর এগাবে তত কত গরমটা পড়বে ভাবো তো, প্রচুর গরম বাড়বে, মানে বছর এগাতে এগাতে গরমটাও বাড়তে থাকবে। যাই, বেশি বকবক না করে, ঘরের তো কাজ হয়ে গেছে, এই যে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি বসলাম বলে এখন একটু এদিকটা ঘেটে গেল। আর বাইরের দরজাটা বন্ধ, ওই যে বাইরের দরজাটা বন্ধ, কারণ ওখানে সাইকেলটা ছিল, ওটা নিয়ে ভাই বেরালো, যার জন্য হচ্ছে দরজাটা এখন বন্ধ আছে, যার জন্য একটু আলোটা কম আসছে। তো এসে গেলে আবার দরজাটা ওখানে লাগিয়ে দেওয়া, মানে সাইকেলটা লাগিয়ে দিলে দরজাটা খুলে দিয়ে দেবো, তখন হাওয়া আসবে, আলো আসবে। আর চলো রান্নাঘরে যাই, রান্না বসে দেখা যাক কি রান্না হয়। রাত্রে একটু মসুর ডাল দিয়ে দিয়েছিলাম, তো ডালটা ভালোভাবে ভিজে গেছে, একটু বেটে নেবো ডালটা, ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, নাহলে একটা গন্ধ ছাড়বে। রান্না করতে করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন এই যে ভাত হয়ে গেছে আর এখানে ডাল হয়েছে, এই যে ডাল করেছি, আর একটু এই যে মুসুর ডালের বড়া ভাজবো, তো মুসুর ডালটা এই যে বেটে রেখে দিয়েছিলাম, দাঁড়ো এই হাতে ফোনটা ধরি। এই যে মুসুর ডালটা বাটাও রয়েছে, শুধু বড়াটা ভাজবো। আর আলু সিদ্ধ ভাতে দিয়ে দিয়েছি, আলু সিদ্ধটা আজকে ওই কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, শুকনো লঙ্কা দিয়ে মাখলে তো আবার বেশি পেটটা খারাপ হবে। পুরো ঘেমে স্নান করে গেছি, কখন যে রান্না শেষ হবে আমি এটাই ভাবছি। আর তার মধ্যে কারেন্টটা আজকে বারবার জ্বালাচ্ছে, সকাল থেকে 2-3 বার কারেন্ট যাওয়া হয়ে গেল। তোমরা জানো তো, সানুকে আমি সবসময় পালন করি যে এত কাজ করো না, যতটুকুনি কাজ করছো যতটুকুনি টাকা সেটাই, সেই টাকা দিয়েই ঠিকঠাকভাবে সংসার চলে যাবে। কিন্তু ও শুনবে না, ওর হচ্ছে আমাদেরকে ভালো কিছু দেয়া, ভালোভাবে রাখা, ভালো কিছু খাওয়ানো, এইসবের জন্য সবসময় ওকে এক্সট্রা কাজ করতে হয়। ওকে আমি যতই বারণ করি ততই ও আমার কথা শোনে না, জানো কি বলবো ওকে। যেমন দেখতাম যে বাড়িতে বাবা মানে এক্সট্রা কাজ করতে চাইতো, কখনো কখনো কাজ ছুটি থাকলেও এক্সট্রাভাবে অন্য কোনো কাজ করতো, এখনও আমার বাবা করে। যেহেতু বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির সামনে, 2 বোনই থাকি, তো বাবা কখনো কখনো না এক্সট্রা কাজ করে সেই টাকা দিয়ে খাবার নিয়ে আসে আমাদের 2 বোনের জন্য। আর এখন তো আমার মানে বোনের ছেলেও আছে ওর জন্য, তো ওরকমই না শানুও ওইরকম, আমার পুরো বাবার মতনও, মানে ও বাবার মতন না, পুরো বাবার মতন নেচারটা ওর, খুব বেশি ভালোবাসে ও আমাদেরকে। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে জানো তো, যে বাবার মতন, যেমন বাবা যেরমভাবে আগলে রাখছে, যেরমভাবে ভালোবাসা দিচ্ছে, কিছু না বলতেই সব কিছু বুঝে যাচ্ছে, যা চাই সেগুলো পেয়ে যাচ্ছি সব সময়, যতই কষ্টে থাকুক। সেরকমই যেন তার স্বামী হয়, যাতে তাকে বোঝে একটু, এরকম প্রত্যেকটা মেয়েরই আশা স্বপ্ন থাকে। তো সেই আশাটা, স্বপ্নটা আমার পূরণ হয়েছে। অনেক কষ্টের মধ্যেও না এইসব জিনিসগুলো অনেক বেশি আনন্দের। টাকা পয়সা তো একদিন হয়েই যাবে দেখো, কিন্তু এইসব জিনিসগুলো, যাদের দেখবে অনেক টাকা আছে কিন্তু তাদের স্বামী ভালো না, তারা কিন্তু কখনোই সুখে থাকতে পারে না। আর আমাদের মতন পরিবারে যাদের স্বামী ভালো হয়, আর টাকা কম থাকলেও সেইটা দিয়েও ঠিক চলে যাবে, কিন্তু স্বামী খারাপ হলে না সেই মেয়েটা একদম অনেকটা কষ্টে থাকে। আমার তো এটাই মনে হয়। এখন ওই 7টা বাজতে 10 মিনিটের মতন বাকি রয়েছে, একটু চা করলাম, তো সবাই আছে ঘরে, 4 জনই আছে, তো একটু চা করে
আর এই চা খেতে বসলাম। আর চা দিয়ে মেরি বিস্কুট খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন কোনো বিস্কুট নেই আর আমার শুধু চা খেতেও ভালো লাগে না, তার জন্য একটু এই চা দিয়ে মেরি বিস্কুট। আর বাইরে গিয়েও ম্যাক্সকে খাইয়ে এলাম, বিস্কুটটা খাইয়ে এলাম, বিস্কুট দিয়েছিলাম। কিসে বাটিতে দিয়েছিলাম, ও ফেলে দিল। ও খেতে খেতে নিয়ে চলে যায়। ওই ম্যাক্সকে বিস্কুট খেতে দিয়েছিলাম, তো খেতে খেতে বাটিটা ফেলে দিয়েছে। যে ওই ওপরটা দিয়ে আমার হচ্ছে রান্নাঘরের ওপরটা, তো রান্নাঘরটা নিজেও খেতে খেতে ওখানে ফেলে দেয়। বাইরে দিয়ে গিয়ে একটু চপ নিয়ে এলাম, আর বড় শরীর খারাপ বলে আমি গিয়েছিলাম চপ আনতে। চপ এনে একটু মুড়ি মাখিয়েছে, আর অনেকদিন পর এরকম ভাবে মুড়ি মাখা করেছি। দাঁড়াও মুড়িটা নিয়ে যাই ওই ঘরে। হ্যাঁ মেখেছি। ম্যাক্সের বালিশ জানো ওটা, বালিশের কোনটা না, ওটা ওখানে ঠাকুরের ওখানে অন্ধকার হয়, ওর জন্য ওটা ওইদিকে। হাতটা দিয়ে আসো, सिर्फ पेज नेचर लेयर लेटेक्स की ज्यादा ड्यूरेबल ज्यादा कलर। अब आप भी एशियन पेंट्स का हमारा लेटेक्स पेंट हर घर खेलेगा, हर घर खेलेगा। ये वीडियो रुक रुक के चल सकता है, पर मैं एंजल वन सुपर स्मूथ नहीं चलता। मल्टीपल स्पीड्स हमारा बड़ा फेवरेट है एंजल वन सारे सुपर बुक के आगे है, फास्ट सिक्योर एंड रिलैक्स। तो आप कब डाउनलोड कर रहे हैं? इतना कुछ सिक्योरिटी मार्केट का सबसे डॉक्यूमेंट्स प्लीज रीड ऑल द रिलेटेड डॉक्यूमेंट्स केयरफुली बिफोर इन्वेस्टिंग। ये बैटिंग कर आपको खाना टीवी तो जोड़े दिए आपको बनाओ केस अभी नहीं डालो वीडियो बोलो सुनो केस ऐसे আনবো আমি দুদিক দিয়ে লাইট জ্বলছে বলে একদম পুরো আলো আলো লাগছে। আমার ঘরে আছে এদিকে লাইট লাগাতে হবে, এদিকে লাইটটা লাগানো, এই যে এই জায়গাটা ঠাকুর আছে দেখা যাচ্ছে না, এই আলমারির পিছনে এই যে এখানটা ঠাকুর আছে, যার জন্য হচ্ছে ওইদিকে লাইটটা লাগানো। ঠাকুরটা ভালো মানে আলো পড়বে, নাহলে ঠাকুরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল, ওই জায়গাটা লাইট লাগিয়েছে ভাই। তো এটা তো ভাইয়ের ঘর থেকে বুঝতেই পারছো। আর এই যে ভাইয়ের ঘরে কালকে জানলা লাগানো হচ্ছে, স্লাইডিং করা হচ্ছে। আমাদের ঘরের মতো না, আমাদের ঘরে তো এমনি কাঠের জানলা, তো এখানে স্লাইডিং করা হয়েছে। এই যে বসে বসে খেলা দেখছি আর মুড়ি খাচ্ছি। আগে খেলা দেখতাম অনেক, বিয়ের আগে ফোনে দেখতাম। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।